শুভ সকাল বন্ধুরা, আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও। আজ চলে এসেছি এমন একটা ছাদ বাগানে। অনেক বগেনভেলিয়ার তো ভিডিও একের পর এক আমি দিতে আছি, কিন্তু আজ দেখাবো বগেনভেলিয়ার যে স্বর্গরাজ্য তৈরি করে রেখেছে এবং গাছ একটুও বড় নেই, সব ছোট ছোট গাছ এবং বুশি টাইপের করে রেখেছে। অরিজিনাল যে বনসাই, সে বনসাই দেখাবো আজ আপনাদেরকে। একটা দুটো গাছ নাই, পুরো ছাদটা দেখে আপনারা বলবেন 1 ইঞ্চি যদি জায়গা খালি থাকে সেটা দেখবেন, একটুও ফাঁকা নেই, একদম পুরো গাছে পরিপূর্ণ হয়ে ভর্তি হয়ে অগণিত গাছ, অফুরন্ত গাছ, একের পর এক গাছ দেখবেন আর আপনারা চমকে উঠবেন। গাছের শেপ অসাধারণ, অসাধারণ কনসেপ্ট এবং পুরো ছাদ কণায় কণায় ভর্তি হয়ে আছে গাছে। আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা, খুবই ভালো লাগবে এরকম একটা বগেনভেলিয়ার ছাদ দেখতে, এবং অসংখ্য ভ্যারাইটিও আছে। এক নজরেও দেখে নেন এক লাইনে কতগুলো গাছ এই মুহূর্তে আপনাদের চোখের সামনে দেখা যাচ্ছে। অগণিত ভ্যারাইটি, এবং এক একটা ভ্যারাইটি দেখে আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এরকম একটা ছাদে। এবং প্রত্যেকটা গাছ একদম মানে ছোট বুশি হয়ে কি পরিমাণ কাটাই ছাঁটাই করে এরকম গাছ তৈরি করা হয় সবই জানবো। কি দিয়ে কি খাবার, কি পেস্টিসাইড, কি পরিচর্যা করে এই গাছ বড় করেছে সেসবগুলো সবই জানবো। আমাদের এই গাছগুলো দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। আমার নিজের বগেনভেলিয়ার গাছ আছে, কিন্তু আমি এরকমভাবে সেব একটা গাছেও দিতে পারিনি। আপনারা কর্মকাণ্ড দেখে অবাক হয়ে যাবেন। প্রত্যেকটা গাছের শেপ দেখেন, একটা গাছও আমি 2 ফুটের উপরে হাইট কিছু আছে, মানে বিশাল বড় 3-4 ফুট এরকম গাছ একটাও নেই। প্রত্যেকটা গাছ আপনার শেপ দেখে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। অসাধারণ কনসেপ্ট দেখুন প্রত্যেকটা গাছ। কিছু গাছে ফুল নেই, কিন্তু তার কাটায় ছাটায় শেপ এত সুন্দর করে দেওয়া আছে যে আপনি দেখে ভালো লাগবে, এবং এরকমই করার ইচ্ছা প্রত্যেকেরই জাগবে। এবং এইসব গাছগুলোই যখন ফুল হবে গাছের সৌন্দর্য অন্য একটা মাত্রা এনে দিবে। একটা গাছও এখানে আমি দেখতে পাচ্ছি বিনা শেপে নাই। প্রত্যেকটা শেপ, প্রত্যেকটা কর্মকাণ্ড, এবং এই কর্মকাণ্ডর যে কারিগর, সেই কারিগরকে আজ আপনাদের সামনে তুলে ধরছি। এই গাছগুলো দেখুন প্রত্যেকটা গাছ, এটা একটা থিমা ভ্যারাইটির গাছ। আরও কি গাছ আছে সবগুলোই জানবো। আমাদের মামাই হচ্ছে আর কি, মামাই বলছি। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এই গাছের কর্মকাণ্ড আপনাদের কতদিন থেকে? এই গাছের আমার গাছ শুরু করেছিলাম 2020 ফল গাছ দিয়ে। তারপরে ফল গাছগুলো আস্তে আস্তে কমিয়ে দিয়েছি, আমার জায়গাটা অনেকটা কম। এখন বগেনভেলিয়ার প্রতি একটু নেশাটা বেশি। হ্যাঁ, তো বগেনভেলিয়া আমি প্রত্যেকটা ছাদ বাগানে দেখি এবং দেখা হয়, কিন্তু আপনার মতো এরকম কাটাই ছাঁটাই করে এবং প্রত্যেকটা গাছ বুশিভাবে তৈরি করেছেন কি করে? এতে কিছু যত্ন লাগে না তেমন, একটু কাটাই ছাটাই আর একটু সার দিলেই ব্যাস। তো একদম ঝাঁকড়া হয়ে বনসাই টাইপের প্রত্যেকটা গাছ কি করে করেন এগুলো? এগুলো মাঝে মধ্যে একবার কাটাই ছাটাই, একবার পুরো হয়ে গেল, তারপরে ডালপালা কেটে দিলাম। কাটাই ছাঁটাইয়ের কি কোনো মানে সময় আছে, না সব সময়তেই করা যায়? বগেনভেলিয়ার কাটাই ছাটাই সব মাসে করা যায় কম বেশি, সব মাসে করা যায়, তবে শীতের আগে হার্ড পুলিং করে দিই আর কি। শীতের আগে, হ্যাঁ, তখনকার প্রত্যেকটা গাছের হার্ড টুনিং হয়। এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, দুটো স্টেপ, একটা উপরে লম্বা করে গেছে, ওটা একটা কালার, নিচে একটা। এটা কি আলাদা আলাদা ভ্যারাইটি দুটো? হ্যাঁ, দুটো আলাদা। দুটোই আলাদা। উপরেরটা কি ভ্যারাইটি আছে? উপরটা শুভ্রা আর নিচেরটা বেরা। বেরা পিঙ্ক যেটা বলছি আর কি। আচ্ছা, এটা শাহজাহান বেরিয়েছিল। আচ্ছা, দেখুন আপনারা প্রত্যেকটা গাছ, এক একটা গাছ আপনাদেরকে মুগ্ধ করবে, এবং প্রত্যেকটা গাছ পুরনো গাছ, এবং একে যেভাবে কাটাই ছাঁটাই করা হয়েছে আমি সচরাচর এরকম দেখি না, এবং বাতা দিয়েও কিছু কিছু বাধা আছে। তো মামার কাছে জানবো এই গাছগুলো কত পুরনো গাছ? এটা ভাই 2 বছর হলো। 2 বছর। গাছটা ক্লোরোসিস ছিল, এবার সেরে উঠছে। হ্যাঁ, এই বগেনভিলিয়ার কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলোতে ক্লোরোসিস হয় এবং সেরে ওঠে ট্রিটমেন্ট করার পর। কিন্তু এরকম কাটায় ছাটায় প্রথম থেকে আপনার কাছে জানবো যে সদ্য যে চারাটা নিয়ে আসেন সেই চারাটা কিভাবে বসান এবং কি করেন আর কি। সদ্য যখন চারাটা নিয়ে আসি তখন আপনার ওই ছোট টবে দিই আর কি, এই সাইজের টবে দিই আর কি। গাছ যদি ছোট হয় আর এর থেকে যদি একটু বড় হয় তাহলে এটা দিই।
তারপরে 6 মাস বা গাছের গ্রোথ অনুযায়ী এর টপটা চেঞ্জ করা। এবং এখানে দেখি কিছু কিছু গাছে গ্রাফটিং করা আছে, এবং এই গ্রাফটিংগুলো কত বছরের গাছ ম্যাচিউর হয় তাহলে করা যায় গ্রাফটিংটা? গ্রাফটিং আপনার মানে সদ্য চারাতেও করা হয় আর কি, চারাতে করলে ভালো হয় আর কি। আচ্ছা, আর বড় গাছে যদি মাল্টি গ্রাফটিং করলে করা যায়? বড় গাছে করলে একটা আপনার বলছি, আপনার যদি ধরেন ছোট গাছের গ্রাফটিং করলেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-3টে ভ্যারাইটি করলেন, 2-3টে বেঁধে দিলে আপনার গাছটা পুরোপুরি বুঝ হয়ে যায় পরবর্তীকালে। আচ্ছা, বড় গাছের ক্ষেত্রে আপনি কত ডাল, অনেকগুলো ডাল পাবেন কিন্তু গাছটা চাপ হবে আর কি। আপনার কাছে বগেনভিলিয়ার এখন কতগুলো আইডি আছে ভ্যারাইটি? আইডি এখন ওই 40-45টা হবে, আর গাছ 70 হবে, কিছু কম আছে। খুব ভালো লাগলো এগুলো দেখে। কালার দেখুন আপনারা, এদিকে আসেন। এইটা কি আইডিটা কি? এটা চকলেট ব্রাউন। চকলেট ব্রাউন, খুবই সুন্দর। কত মাসের চারা এটা? এটা 4 মাস হলো, 4-5 মাস। 4-5 মাস। খুব সুন্দর গ্রোথ নিয়ে এত সুন্দর বেড়ে উঠেছে গাছগুলো, এবং কত সুন্দর ছোট থেকেই বুশি হয়ে উঠছে। কিছু শেখার আছে, আমিও অনেক কিছু শিখে নিব। একটা কথা মামা বলতে চাইছি, যে এই যে বগেনভিলিয়া করেছেন, এর খাবার আপনি কি কি দেন? এর খাবার ওই সামান্য শিংকুচি, হাড় গুঁড়ো, জৈব সার, আর মাঝে মধ্যে আপনার ওই খোল ভিজানো জল দিই আর কি। খোল ভেজানোর জল? খোলটাকে পচিয়ে দেন তো? হ্যাঁ, পচিয়ে দিই। আর পেস্টিসাইড কিছু, রাসায়নিক সার কিছু প্রয়োগ করেন? রাসায়নিক বছরে আমি একবার দিই আর কি। একবার? আর পটাশ আর ফসফেট। লাল পটাশ, ফসফেট, আর এমনি কিছু মিশ্র জৈব সার, ওই হাড়গুঁড়ো, শিংকুচি, এগুলো মিলিয়ে দেন। আর পেস্টিসাইড কিছু দিতে হয় পোকামাকড়ের জন্য? একবার দিই, এত এই গাছের তেমন রোগ লাগে না আর কি, তবে এই ক্লোরোসিসটা হয় আর কি। এক একটা গাছ দেখুন কিভাবে তৈরি করেছে। দারুণ দারুণ। গোড়াগুলো দেখে বুঝতে পারবেন কত মোটা। শুধু কি বাগান বিলাস তা নয়, আছে আরও কিছু চমক। এবং এখানটায় অসংখ্য অ্যাডিনিয়াম করা আছে, সিঙ্গেল প্যাটেলের আছে, কিছু ডবল প্যাটেলেরও আছে। কালারগুলো খুব সুন্দর, এবং কডেক্সগুলো দেখুন বেশ পুরনো, বেশ ভালো গাছ তৈরি করেছেন। হ্যাঁ, নিজে হাতে করছেন, এত সুন্দর গাছ, এবং এক সাইডে পুরো অ্যাডিনিয়াম রাখা আছে। কালার কিছু কিছু মানে আননোন কালার তো আছেই, এবং ফুলগুলো দেখুন খুব সুন্দর। আর প্রত্যেকটা কডেক্স আপনার অন্য মাত্রা দিবে। দেখুন হাতের কারুকার্য সত্যি প্রশংসাযোগ্য, এত সুন্দর করে রেখেছে, দারুণ দারুণ। প্রত্যেকটা ছাদ বাগানে একটা দুটো জেট প্ল্যান সবারই থাকে, আমার নিজেরও আছে। কিন্তু জেট প্ল্যান যে এইভাবে উঠে এরকম কর্মকাণ্ডও করা হয় সেটা আজ প্রথম দেখলাম, আমার জানা ছিল না। খুবই সুন্দর করে রেখেছে, একটা দুটো নয়, অনেক কটা জেট প্ল্যান, এবং প্রত্যেকটা কাটিং কুটিং করে একদম বনসাই টাইপ রাখা আছে। দেখুন এক একটা গাছকে কিভাবে কর্মকাণ্ড করে রেখেছে। প্রত্যেকটা গাছ বনসাই রূপে রাখা আছে, এবং দেখতে অসাধারণ লাগছে, অতুলনীয় লাগছে। এবং জেট প্ল্যানের কি কর্মকাণ্ড করে রেখেছে আপনারা দেখুন। এই কত বছরের গাছ এগুলো? এগুলো 2 বছর হবে। আর এই প্রথম থেকে কাটা ছাঁটাই করে শুরু উঠে নাকি? এর নিয়ম হচ্ছে 2-3 বছর পরে থেকে কাটা ছাঁটাই করতে হয়, কিন্তু আমি মানে প্রথম থেকে কাটা ছাঁটাই করি। এগুলো কি বনসাই বলছে যেটা, সেটা এগুলোই বনসাই নাকি? এগুলো বনসাই এখন চেষ্টা চলছে আর কি। এত বনসাইয়ের চেষ্টা কি, এত রূপী হয়ে গেছে প্রত্যেকটা গাছ, একদম বনসাই টাইপের। এখানে একটা গাছ দেখাতে বলবো, গাছটা দেখুন একদম খুব সুন্দর করে এইটুকুর মধ্যে রাখা আছে, এবং নুড়ি পাথর দিয়ে গোড়াটাকে কত সুন্দর করা আছে মনে হচ্ছে, এবং কিছু ফলও দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি গাছ? এটা চাইনা বট বলে এটাকে। চাইনা বট? বৈজ্ঞানিক নামটা আমার জানা নেই আর। আচ্ছা, তো এই ফুলও চলে এসছে মনে হচ্ছে বটে? এর ফল হয় বটের মতো, বটের মতনই ফল হয়। খুব সুন্দর গাছ, এত সুন্দর গাছ, ভালো লাগছে খুব। এবং এই জেট প্ল্যান বনসাই কতগুলো আছে আপনার কাছে মোটামুটি? আমার কাছে
17-18টা হবে। 17-18টা। একে কি খাবার টাবার কিছু দিতে হয়? একে হালকা খাবার দিতে হয় আর কি। হালকা খাবার। খুব বেশি দিলে কিন্তু নরম হয়ে যাবে কাণ্ডটা। আচ্ছা, বেশি দিলে কাণ্ড নরম হয়ে যাবে, হালকা খাবার দেওয়া হয় এবং এভাবেই বেড়ে ওঠে। গাছ শুধু বাগান বিলাস না, এবং অ্যাডিনিয়াম তো আপনাদেরকে দেখালাম, এবার দেখাচ্ছি কিছু লেবুর গাছ। দেখুন পাতি লেবু কীভাবে হয়ে আছে, এবং হ্যাঁ এখানে একটা আমড়ার গাছ আছে, হ্যাঁ সফেদার গাছ তো আছেই, এবং সফেদা গাছে ফলও হয়েছে। হ্যাঁ খুব সুন্দর বড় গাছ, এবং এখানেও লেবু দেখুন কীভাবে লেবু হয়ে আছে, একদম লেবু পেকে ধরে আছে। আর এখানে তো মৌসুমি একটা লেবু, আর এখানে আপনার একটা বাতাবি লেবুও হয়ে আছে। খুব সুন্দর। আপনারা ভিডিওটা অবশ্যই দেখুন এবং ভালো লাগবে, নতুনত্ব আছে। আর প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো, যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা রেগুলার আমার ভিডিও দেখুন তারা তো অবশ্যই দেখবেন, তাদেরকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি।